রাজবাড়ীতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় কার্যকরের দাবিতে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেলগেট শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা কিবরিয়া হত্যার বিচার দাবি করেন এবং মশিউর আজম চুন্নুর বক্তব্যের নিন্দা জানান। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ীতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে জানানো হয়। 18 নভেম্বর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। নেতারা জানিয়েছেন, পল্লবী থানা যুবদল সভাপতি কিবরিয়া হত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবিও তারা উত্থাপন করেন। একই সঙ্গে মশিউর আজম চুন্নুর করা কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বড়পুল চত্বরে একই দাবিতে প্রতীকী ফাঁসির আয়োজন করে পরিস্থিতির প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করে। এসব কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বলে জানা যায়। যে ছাত্র জনতার গণহত্যাকারী দীর্ঘ 17 বছরের অসংখ্য মায়ের কোল খালি করা এই ডাইনি নরপিশাচ শেখ হাসিনার শুধু রায় দিলে হবে না, আমরা দাবি করি রায় কার্যকর করতে হবে। যে সকল শহীদ ভাইরা আত্মহতি দিয়েছেন তাদের আত্মা আজকে কিছুটা হলেও শান্তি পেয়েছে। খুনি হাসিনাকে ফাঁসির রায় দেওয়াতে আমরা এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে খুনি হাসিনাকে এই দেশের মাটিতে এনে ফাঁসি কার্যকর করার জন্য আমরা রাজবাড়ী জেলার পক্ষ থেকে এই ফাঁসি কার্যকর করার জন্য দাবি জানাই। রাজবাড়ী এক এবং দিন আসবেন, তার মধ্যে কাজ করার জন্য সকলকে আহ্বান করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।